বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি দারুণ লোভনীয় মজাদার একটা রেসিপি, যার নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে, এবং সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি কয়েদ বেলের চাটনি। তো চলুন দেখে নিই এই লোভনীয় আচারটি বানাতে বা চাটনিটি বানাতে আমাদের কোন কোন উপকরণটি প্রয়োজন হচ্ছে। এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য আমাদের সবথেকে প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে একটা পাকা কয়েদ বেল, এবং এর সঙ্গেই লাগবে কিছু মশলা। প্রথমেই আমি চা চামচের 1.5 চামচ চিনি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব, এবং বাকি উপকরণগুলি হলো লাল লঙ্কার গুঁড়ো ও লবণ। তবে আপনারা লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন, এবং চিনির পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদমতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আশা করছি আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, এবং যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও অনেক মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। এখানে আমি কয়েদ বেলটা ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কয়েদ বেলটা খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। এখন আমি বেলের মাড়িটা ভালোভাবে চামচের সাহায্যে একটা থালার মধ্যে বা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখবেন। এটার স্বাদ কিন্তু আমার কাছে দারুণ লেগেছিল। আমার চ্যানেলে এরকম আরও অনেক টক ঝাল মিষ্টি রান্নার রেসিপি রয়েছে, আপনারা অবশ্যই সেগুলো একবার ভিজিট করে আসবেন। প্রায় সমস্ত মাড়িটাই আমি খুব ভালোভাবে খুলি থেকে বের করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে খুব চটজলদি এটা রেডি করে নেব। তবে এর আগে আমি এটা খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব। ভালোভাবে এটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনির গুঁড়ো। অবশ্যই চিনিটা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, এতে চিনিটা খুব ভালোভাবে এই চাটনিটার সঙ্গে মিশে যাবে। এর সঙ্গেই দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, আপনারা এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার ফলে এই চাটনিটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ ও টেস্ট আসে। তাই অবশ্যই অন্য কোনো রান্নার তেল ব্যবহার না করে সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এই সমস্ত কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে এখানে আপনারা আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে এর মধ্যে আরও একটা ফ্লেভার অ্যাড হবে, এবং ধনেপাতার স্বাদ ও গন্ধে এটা আরও একটু সুস্বাদু হয়ে উঠবে। তবে ধনেপাতাটা এই সময় আমার কাছে উপস্থিত ছিল না, তাই আমি দিইনি। কিন্তু ধনেপাতা না দিয়েও এর টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। এখন এই সমস্ত কিছুই আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে কয়েদ বেলের চাটনি বা আচার একদম রেডি। এটা দেখেই যেন জিভে জল চলে আসছে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং আবারও বলছি এরকম আরও অনেক মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।